আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রথম কোয়েশ্চেন এদিকে বলছেন কি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রেয়িং সালাহ উইথ জামাআহ। সো ইম্পর্টেন্ট সালাতের সেই জামাতের গুরুত্ব সালাতুল জামার জি জামাতে সালাতের গুরুত্ব, তাই না? জি আর বলছেন কি যদি কেউ লেজি থাকে সবসময় জামাতের সালাতে না পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। অনেক ভাই প্রশ্ন করেছেন যে সালাতুল জামাত সহকারে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব কতটুকু। পুরুষদের জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করা সঠিক মতে ওয়াজিব, ফরজ, যদিও বিষয়টি মুখতালিফি, ইখতিলাফ আছে। শরীয়তের যত ফিকহি মাসলা মাসাইল রয়েছে 2 রকম রয়েছে, মুত্তাফাক আলাইহি আর মুখতালিফি। মুত্তাফাক আলাইহি মানে সর্বসম্মতিক্রমে একমত, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, এতে কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই। কিন্তু জামাত সহকারে পুরুষদের মসজিদে এসে সালাত আদায় করা ফরজ যদি মসজিদ থাকে আর আসা সম্ভব হয়, তো এই সালাতুল জামা ফরজ কার জন্য? পুরুষদের জন্য। এটি হচ্ছে সঠিক মত। বহু হাদিস রয়েছে, যেমন ফজিলত বর্ণনা করা হয়েছে জামাতে আসার, তেমনি শাস্তির কথা বর্ণনা করা হয়েছে যারা জামাতে আসে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই সূরা মুখস্থ সেই সূরা দিয়ে দলিল পেশ করি, সূরা মাউন। আল্লাহ বলছে সেই সব মুসল্লিদের জন্য জাহান্নাম, ওয়াইল মানে ওয়াইল নামক জাহান্নাম বা দুর্ভোগ, ধ্বংস, সর্বনাশ। নামাজ পড়ে সর্বনাশ। বেনামাজি তো আছেই, কিন্তু মুসল্লিদের জন্য বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেসব মুসল্লিদের জন্য সর্বনাশ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ হতে গাফিল, নামাজ থেকে গাফিল, মানে এদিকে জামাজ হচ্ছে মসজিদে আর গাফিল উদাসীন হয়ে ঘুমিয়ে আছে বা বসে আছে বা খেলা দেখছে, তাদের জন্য জাহান্নাম। অথচ 5টা হয়তো নামাজ পড়ে। এটা যদি কন্টিনিউ হয় তাহলে অবশ্যই শাস্তি। মাঝে মধ্যে হইলেও গোনা, সেই জন্য পুরুষদেরকে জামাতে এসে সালাত পড়তে হবে। একমাত্র যদি অসুস্থ থাকে, প্রচণ্ড ক্লান্ত রয়েছে, সেই ক্ষেত্রগুলিতে হয়তো আল্লাহ ছাড় দেবেন। কিন্তু আপনি সুস্থ আছেন আর চলাফেরা করছেন, সব কাজ করে আসতে পারছেন, আর আপনি শুধু যাবেন না আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো সেজন্য আমি নামাজটা পড়ে নিই না, এটা জায়েজ নয়, গুনার কাজ। হ্যাঁ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই মর্মে ইরশাদ বলছেন যে ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুনাফিক আল মুতাখাল্লিফ, তোমরা যদি বাড়িতেই নামাজ পড়া শুরু করো যেমন এই মুনাফিকদের বদস্বভাব, যারা নামাজে পিছিয়ে থাকে, লা দালালতুম, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে মসজিদে না আসা গোমরাহ হয়ে যাওয়ার, বেনামাজি হয়ে যাওয়ার, জাহান্নামে চলে যাওয়ার কারণ হতে পারে। বাকি মহিলাদের জন্য মসজিদে আসা আবশ্যক না। তারা যদি আসতে চায় তাহলে বাধা দেওয়া চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আল্লাহ মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, কিন্তু তাদের বাড়ি তাদের জন্য বেশি বেটার, তাদের বাড়িতে সালাত পড়া বেশি উত্তম। জি, কিন্তু যদি আসতে চায়, জুমায় আসতে চায় অথবা রাতের সালাত ইশা ফজর কোন সময় আসতে চায়, আর তাদের ফিতনা ফাসাদের আশঙ্কা না থাকে, কোনো অশান্তি কলহ না হয় পারিবারিক, তাহলে অনুমতি দেবেন। জি, একজন প্রশ্ন করছেন যে আমরা অনেক সময় বিপদে পড়ি, কিভাবে বুঝবো যে এটা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন নাকি আমাকে শাস্তি দিচ্ছে? জি, খুব ভালো প্রশ্ন। আমরা অনেক সময় বালা মুসিবত বিপদে পড়ি, তো কেমন করে বুঝবো এটি আল্লাহর আযাব শাস্তি নাকি এটি আল্লাহর পরীক্ষা? যদি আপনি ভালো মানুষ হন তো আপনার জন্য আল্লাহর পরীক্ষা। আর সাহিবুল বাইতে আদরা লেমাফি, বাড়িওয়ালা বাড়ি সম্পর্কে বেশি খবর রাখে। কি বুঝলেন? এটা আরবি প্রবাদ, মানে আপনি আপনার অবস্থা জানছেন, বায়োডাটা বেশি জানছেন যে আপনি পাপী না ভালো মানুষ। আপনার জীবনে যদি পাপ থাকে, সাবালক হওয়ার পর থেকে এমন বড় বড় পাপ রয়েছে, আর বিভিন্ন সময় আপনি ধাক্কা খাচ্ছেন, বালা মুসিবতে পড়ছেন আপনি, তাহলে জানতে হবে যে আযাব হইতে পারে। আর তওবা এখনো সুন্দর হয়নি, হয়তো তওবাও সুন্দর করেন, তওবা করেন তাহলে আল্লাহ মাফ করে দেবেন। মাফ করে দিলে দুনিয়া তো আল্লাহ আযাব দেবেন না।
আর যদি দেখেন যে আমি তো ভালো মানুষ, আমি তো এরকম কোনো কাবিরা গোনা দেখছি না আমার জীবনে, আর যদি কোনো সময় হয়ে থাকে আমি খালেস অন্তর থেকে তওবা করেছি, একবারে এমন তওবা করেছি যে আমার পাপ আর পাপীকে ঘৃণা করি না, এগুলো ধারে কাছেও নেই, তারপরে যদি বালা মুসিবত আসে তাহলে পরীক্ষা। আম্বিয়া রসুলগণের ওপর বালা মুসিবত অনেক এসেছে, তারা সবচেয়ে ভালো মানুষ ছিলেন। সহিহ বুখারী হাদিস, আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে কঠিন বালা মুসিবত এসেছে নবী রসুলগণের জীবনে, তারপর যে যত ভালো মানুষ তার উপর তত বালা মুসিবত এসেছে। দেখুন, আমাদের যদি তুলনা করি সাহাবাই কেরামদের সাথে বা তাবেঈনদের সাথে, ওই জামানে যে বালা মুসিবত এসেছে আমাদের উপর তেমন কোনো বালা মুসিবত আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, অন্যদেরকে না দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তাকে খুন করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, বিষ পান করিয়ে, পাথর ফেলে দিয়ে, আর বিভিন্নভাবে তার বাড়ি ঘেরাও করে, হ্যাঁ, আর তারপরে তার রক্ত ঝরেছে, দাঁত শহীদ হয়েছে। আমাদের কিছু হয়েছে? হ্যাঁ, শারীরিক নির্যাতনের শিকার হয়েছে? আমরা তো দিনের কাজ করছি সামান্য, কিন্তু কোনোদিন তো বালা মুসিবত আসেনি। কারণ আল্লাহ জানছেন যে আমাদের ঈমান এত দুর্বল যে এরকম বালা মুসিবত আসলে সব হাত পা ছেড়ে দেবো, কিচ্ছু করবো না, সব বাদ দেবো, হ্যাঁ, ঘরের কোণে চুরি পরে বসে যাবো। সেই জন্য আল্লাহ আমাদেরকে ওই রকম বালা মুসিবত দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আফিয়াতের সাথে রাখেন, কখন নিজে থেকে বালা মুসিবত চেয়ে নেবেন না। কিন্তু বালা মুসিবত চলে আসে ভালো মানুষের জীবনে, তো জানবেন যে আমাদের জন্য আদর্শ হচ্ছেন নবী রাসূল, তাদের উপর ইচ্ছাতে বড় বড় বালা মুসিবত এসেছে। জি, বারাকাল্লাহু ফিক। আমরা কিভাবে আমাদের মধ্যে আল্লাহকে ভয় করার বিষয় বাড়াইতে পারি? আল্লাহর ভয় ভীতি খৌফ অন্তরে কি করে বাড়াবো, কি গুরুত্বপূর্ণ কথা। এর জন্য আপনার ঈমান আকীদা মজবুত হইতে হবে। আপনার দুনিয়া কতদিনের জন্য, আপনার দুনিয়ার ক্ষেত্রে কেন বলতে হয় না যে কিভাবে ইনকাম সোর্স বাড়াবো। কোনদিন প্রশ্ন করেছেন কেউ যে আমি তো আছি দীর্ঘদিন এখানে আছি, ইউকেতে আছি, অনেক এগিয়ে চলে যাচ্ছে, কত কি করে ফেললো, হ্যাঁ, আমি তো কিছুই করতে পারলাম না, কি করে ইনকাম সোর্স বাড়াবো? হ্যাঁ, আপনি বেশি জানছেন আমার চাইতে, আমি কিছুই জানি না আপনার সামনে, তাই না? তো ঠিক কিসের জন্য? কারণ দুনিয়াকে আপনি গরজ মনে করে নিয়েছেন এবং দুনিয়া সম্পর্কে আপনি চেষ্টা চালাচ্ছেন এবং দুনিয়ার বেনিফিট ফায়দা আপনি চোখের সামনে দেখছেন। চোখের সামনে যা দেখছেন তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে চোখের আড়ালের আখিরাতকে, তাহলে আপনি মেহনতি হয়ে যাবেন। আপনি দুনিয়া আপনার কত দিনের, খুব বেশিও যদি হয় তো 60, 70, 80 বছর, আর 80 বছরের পরে যদি বেঁচে থাকেন তো ভালো হয়ে বেঁচে থাকতে পারবেন না, তো ওই না বেঁচে থাকাটাই বেশি ভালো, ঠিক না? চিন্তা তার জন্য কত মরিয়া কত মেহনত করছেন, সবাই করছেন আপন আপন জায়গা থেকে। এর চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে, অনেক অনেক গুণে আপনাকে ঈমান ইয়াকিন বাড়াইতে হবে, দৃঢ় বিশ্বাস বাড়াইতে হবে জান্নাতের উপর, জাহান্নামের উপর, তার পরকালের জীবন, স্থায়ী জগৎ, সেখানেই চিরকাল, সেখানকার শান্তি হচ্ছে আসল শান্তি। হ্যাঁ, সেখানকার শান্তি হারিয়ে যায় তো দুনিয়ার রাজত্ব কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। যেমন এখন বিশ্বাস করছেন যে এখনো আপনার ভালো করে জানছেন যে সূর্য ডুবেনি, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে বোঝাবার চেষ্টা করে যে না এখন রাত, বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন না, চোখের সামনে দেখছি। এই চোখে দেখে যে কথা বিশ্বাস করছেন সেটার বিরুদ্ধে গোটা দুনিয়া চলে গেলে বিশ্বাস করবেন না। তার চাইতে বেশি বিশ্বাস করবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, হ্যাঁ, আল্লাহর কিতাব আদেশ নিষেধের প্রতি, বিধানের প্রতি, এবং আখিরাতের প্রতি, এবং আখিরাতের যতগুলো স্তর রয়েছে পরকালের জীবনের প্রতি। তাহলে আপনার ঈমান আমল সুন্দর হয়ে যাবে, ঈমান আমল সুন্দর হয়ে যাবে। আপনার যখন বিশ্বাস হবে যে হাসর মাঠে হাজির হব, বিশ্বাস তো আছে বলছেন, কিন্তু কোথায় বিশ্বাস? আপনার জীবনটা প্রমাণ করবে। হাসরের মাঠে একজন মুসলিমের প্রথম হিসাব কিসের হয় বলুন তো দেখি? সালাত। তাহলে যেই ব্যক্তি এটা দিনের মতো বিশ্বাস করে, দিনের সময় দিন, রাতের মতো রাত, এখন আপনি বিশ্বাস করছেন আপনি ইউকেতে আছেন, গোটা দেশের মানুষ যদি বলেন আপনি বাংলাদেশে আছেন, বলেন তোমার এই পাগল, আমি ঠিক আছে, ঠিক না? তার চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে যে হাসর মাঠে যেদিন হাজির হব রবের সামনে,
আর আমার ইসলাম ইমান যখন প্রমাণিত হয় যে আমি মুসলিম, জন্মসূত্রে মুসলিম, ইসলামকে টিকাতে পেরেছি, প্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। সুতরাং সালাত আমার বিষয় হবে না, নামাজ আমার বিষয় হবে না। এইভাবে ইমানকে বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহর ভয় ভীতি তৈরি হয়ে যাবে। লাফ দিয়ে উঠে আসবেন ফজর পড়ার জন্য, বরং লাফ দিয়ে তার আগে উঠে যাবেন যে আল্লাহর সাথে নির্জনে একটু অ্যাপয়েন্টমেন্ট নিই, সময় নিই, তাহাজ্জুদ পড়ি, একটু নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলি। জি, আল্লাহ তৌফিক দান করুন। একজন বাচ্চার প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সবকিছু একসাথে দেখেন। আর আরেকজন প্রশ্ন করছে, এখানে আমরা বসবাস করে কিভাবে বাচ্চাদেরকে ইসলামের উপর আমরা বড় করতে পারি। এবং আরেকটা প্রশ্ন, একসাথে করে বিদআত পালনকারীরা কি চিরস্থায়ী জাহান্নামে? আপনি ধরে ধরেন একটা একটু করে, মনে থাকবে না। প্রথম প্রশ্ন ছিল প্রশ্ন এক বাচ্চার যে আল্লাহ একসাথে সবকিছুই কিভাবে দেখেন। আল্লাহ একসাথে সবকিছু কিভাবে শোনেন? আমাদের ক্ষমতা, সবকিছুর ক্ষমতা সীমিত, সামান্য। আর আল্লাহ হচ্ছেন আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা হচ্ছে অসীম, অসীম আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহ শুধু দেখেন একসাথে নয়, একসাথে সবকিছু শুনছেন একসাথে। অন্যদের কথা বাদ দেন আপনি, হ্যাঁ, একসাথে যতগুলি মানুষ পৃথিবীতে, যতগুলি মুসলিম দোয়া করছে, কতগুলি হাত আল্লাহর সামনে উঠছে, চিন্তা করুন, কতগুলি হাত একসাথে আল্লাহর সামনে উঠছে। আমাদের পাশে এসে উনি একটা প্রশ্ন করছেন, আর এদিক থেকে আরেকজন প্রশ্ন করলে না এটা বুঝবো না ওইটা বুঝবো, কোনোটাই কাজে আসবে না আমার, ঠিক না? কত দুর্বল যে দুইজনের কথা শুনে অন্তরে নামাইতে পারছে, বুঝতে পারছি না। আরে ভাই একে একে বলেন, কিছু বুঝছি না আপনাদের, বলবো না? কিন্তু রব একসাথে কতগুলি হাত আল্লাহর সামনে উঠছে, কত মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, একসাথে শুনছেন। আচ্ছা, কত ভাষায়, এই না যে আরবি ভাষায় সবাই দোয়া করছে, কত ভাষাতে যে দোয়া করছে, সব ভাষায় আল্লাহ একসাথে একসাথে শুনছেন, একসাথে ডাকে সাড়া দিচ্ছেন, আর একসাথে কত মানুষের দোয়া কবুল হচ্ছে একই মুহূর্তে। এই না যে একটা একটা করে যে দোয়া কবুল হয়, তাহলে কিয়ামত হয়ে যাবে, লাইন আসতে, সিরিয়াল আসতে, তাই না? চিন্তা করুন তো দেখি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এতটাই বলতে হবে যে আল্লাহ রাব্বুল সব কিছু অসীম। হ্যাঁ, আল্লাহ সামিউন, আমরা সামে, হ্যাঁ শুনি, আল্লাহ সর্বশ্রোতা। বাংলায় তর্জমা কি সামির কি করে? সবকিছুই শোনেন। আল্লাহ বাসিরুন, মানে সর্বত্র সবকিছুই দেখেন। খবীরুন, সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যথাযোগ্য মর্যাদা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বেশি, এবং সেই জ্ঞান অর্জন করে তা বিশ্বাস করতে হবে আর কাজে পরিণত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন ছিল এই দেশে আমরা ছেলে মেয়েদের কিভাবে মানুষ করব। প্রথম বলবো আনাকুমুল্লাহ, আল্লাহ সহজ করুন আপনাদের জন্য। এই দেশে কোন আজকাল মুসলিম দেশে ছেলে মেয়ে মানুষ করা যে কত মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, আমরা বলছি বা আমাদের আশেপাশের লোকেরা বলছে কত যে কষ্ট ছেলে মেয়েদের মানুষ করা। এটি আল্লাহর একটা পরীক্ষা, বড় পরীক্ষা। জি, আর সেটা যদি আবার প্রতিকূল অবস্থায়, আপনার যে অবস্থায় আছেন এই পরিবেশে, সেখানে আরো কত মুশকিল। তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই ক্ষেত্রে যথাসাধ্য মানে কি, আপনার যতটা ক্ষমতা আছে আপনি চেষ্টা করে যান। দুটো কাজ করতে বলি, এর আগেও বলেছি, আমার মনে আছে যে এখানে এরকম ধরনের প্রশ্নগুলো অনেক হয়েছে, উত্তর দিয়েছি। দোয়া এবং দাওয়া, এ কথা আমি সব জায়গায় বলি, আমার নিজের ভাষায়। দোয়া এবং আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ যদি সহজ করে দেন সবকিছু সহজ। আপনি যেমন সহজে ভালো হয়ে গেছেন, আপনার ছেলে আপনার চাইতে বেশি অ্যাডভান্স হয়ে যাবে। আল্লাহ যে দোয়া কবুল করেন, দোয়ার চেষ্টা করবেন, দোয়ার মেহনত। আর দাওয়ার মেহনত মানে ভালো কাজে উৎসাহিত করবেন, যতটা আপনার আইন কানুন সাথ দেয়, যতটা আপনি পারেন। ছোট ছেলেকে একরকম পারবেন, বড়দেরকে আর এক রকম ভাবে পারবেন, যতটা পারেন আপনি সাথে নিয়ে মসজিদমুখী করেন, এভাবে চেষ্টা করে যান। দাওয়ার কাজ মানে মুখে শুধু বলা নেই, সাথে করে নিয়ে আসেন, ঘুম থেকে জাগিয়ে দেন, একটু সহযোগিতা করেন, আর তারপরে কোনো একটা ভালো কাজ করলে সেটার একটু মূল্যায়ন করেন, একটু প্রশংসা করেন। অনেক সময় নেগেটিভ করলে কাজ হয় না, কিন্তু পজিটিভ করেন সবসময়, ওতে হয়তো কাজ হবে। বিশেষ করে আপনার যে পরিবেশে বসবাস করছেন, নেগেটিভ চাইতে পজিটিভ বেশি করতে হবে। অর্থাৎ যেটুকু ছেলেমেয়েরা ভালো করবে সেটার প্রশংসা করতে হবে।
হ্যাঁ, সেটির মূল্যায়ন করতে হবে এবং এর জন্য যথেষ্ট জানছেন এই টেকনিকগুলো। আর তারপরে আল্লাহ রাব্বের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বের তৌফিক দান করুন। জি, 3 নম্বর প্রশ্ন ছিল বেদাত পালনকারীরা কি চিরস্থায়ী জাহান্নামী? বেদাত যারা পালন করে, বেদাত 2 রকম, বেদাত মোকাফেরা আর গায়ের মোকাফের। অধিকাংশ বেদাতগুলি যেগুলো দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেগুলি মানুষকে ফাসেক বানায়, কাফের বানিয়ে দেয় না। মিলাদের বেদাতে কাফের হয়ে যায় না কেউ, কিন্তু ফাসেক, গুনাহগার, বেদাতি। এইরকমই নিয়ত পড়ার বিদাত, আর তারপরে আপনার শবে বরাতের বিদাত, আর এই মরার নামে খাবার দাবার ভোজের বেদাত, এগুলিতে মানুষ ফাসেক গুনাহগার হয়, কিন্তু কাফের হয়ে যায় না, ইসলাম থেকে বেরিয়ে যায় না। কুফরির বেদাত কি? আল্লাহ 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 নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, আল্লাহ টেবিলের তলেও, আল্লাহ কেন ওই কেন, আপনার ভিতরেও বাইরেও। এইগুলো হচ্ছে কুফরির বেদাত, বেদাতে মুকাফেরা। তখন স্থায়ী জাহান্নামী হবে, বুঝতে পারছেন না? এইরকমই যেসব বেদাতগুলি কাফের বানায়, কথায় বহু রয়েছে এরকম, সেগুলিতে স্থায়ী জাহান্নামী হবে। আর যদি বেদাত মুফাসসিকা হয়, মানে যেগুলিতে গুনাহগার কিন্তু ইসলামে গণ্ডিতে থাকে, যেমন উদাহরণ কিছু দিলাম, তাহলে ইনশাআল্লাহ, যেমন অন্যান্য গুনাহগার মদখোর আল্লাহর কাছে, যদিও মদ খেয়েছে বা তোবা করে নেওয়া, হয়তো নামাজ পড়েছে আর ঈমান টিকিয়েছে, যে একদিন জান্নাতে যাবে। যে শুকরের গোস্ত খেয়েছে, সেও একদিন জান্নাতে যাবে, যদি নামাজি হয় আর মুশরিক না হয়, নাস্তিক না হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মুয়াহিদ মানুষ, কিন্তু হারাম খেয়ে নিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, শুকুর খেয়েছে, কুকুর খেয়েছে, জাহান্নামে যাবে, কিন্তু স্থায়ী জাহান্নামী হবে না। কথা বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই এই বেদাতিরা স্থায়ী অস্থায়ী জাহান্নামী। আমার জাহান্নামের ওপর 10টি আলোচনা আছে ধারাবাহিক, তার মধ্যে শেষ দিকে 2-3টা আলোচনা রয়েছে, স্থায়ী জাহান্নামী একটি, আর অস্থায়ী জাহান্নামী কারা, কিছু নজির তুলে ধরা হয়েছে। তো আশা করি সেখানে বুঝতে পারবেন। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে যারা জাহান্নামী তারা 2 ভাগে বিভক্ত, স্থায়ী জাহান্নামী একমাত্র কুফফার, হ্যাঁ, আর মুশরিক, যারা ঈমান ভঙ্গকারী, যারা ঈমান নষ্ট করেছে অথবা ঈমান গণ্ডিতে আসেনি। আর অস্থায়ী জাহান্নামী মুসলিম সমাজের পাপিষ্ট সমাজ। আর এ ভিন্ন যে মত, সেটা হচ্ছে খাওয়ারিজ আর মুতাজিলাদের মত, যে হয় জাহান্নাম না হয় জান্নাত। এটি গোমরাহ, এরা গোমরাহ পথভ্রষ্ট। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর আসমা ও সিফাতের সাথে ব্যাপারে শিরক করা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আল্লাহর আসমা সিফাত মানে নাম গুণাবলীর ক্ষেত্রে শিরক করা থেকে কেমন করে বাঁচতে পারি, এই ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য একটা ফর্মুলা বলছি। আপনাদেরকে খুঁটিনাটি বিস্তারিত জানতে হবে, এটা তরিকা না। কিছু কিছু আলেমদের তরিকা আজকাল দেখছি, আমরা ওই আর দেশেও দেখতাম ওইরকম, একেবারে সাধারণ মানুষের সামনে, অশিক্ষিত সমাজে একেবারে খুঁটিনাটি আলোচনা করা। হ্যাঁ, তো এগুলো কোনো প্রয়োজন নেই। সাহাবাই কেরামগণ কি এইভাবে এত বিস্তারিত আসমা সিফাতের এমন হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম হাসিল করতেন? তাহলে সাধারণ মানুষের জন্য কতটা জ্ঞান ফরজ আসমা সিফাত সম্পর্কে, সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহয় যা আছে আমি বিশ্বাস করি, আর যা নেই তা বিশ্বাস আমি করি না। কোরআন সুন্নাহতে যদি চেহারা থাকে, চেহারা বিশ্বাস করি, হাত থাকে, হাত বিশ্বাস করি, পায়ের কথা থাকে তো পা বিশ্বাস করি, চোখের কথা থাকে চোখ বিশ্বাস করি। যে কেউ বলে আল্লাহ চোখ আছে, বলছে যা কোরআন হাদিস থাকলে আমি বিশ্বাস করি, মুসলিম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বিভ্রান্ত করতে গিয়ে মেরাজের পরে গিয়ে সকালবেলা কি বলছে, যারে জানো জানো তোমার সঙ্গে কি বলছে, আর এতদিন তো দুনিয়ার এই জমিনের কথা বলতে, এখন আকাশের কথা বলছে, নাকি আকাশে গিয়েছে, আর 7 আকাশের উপর গিয়েছে। সম্ভব? কেন ওই কথা বলতে গেছে? যে একে যদি ফিরিয়ে নিতে পারে সব ফিরে যাবে, একে ফিরিয়ে নিতে পারলে হলো, মুরতাদ করতে পারলে কাজ হয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? না, এটা বিশ্বাস করা যায় না, না আমি বিশ্বাস করি। এ কথা বলেছেন? কি বলেছেন? আমার নবী বলেছেন এই কথা? বলছে হ্যাঁ বলেছেন। যদি তিনি বলে থাকেন তো আমি বিশ্বাস করি, আমি প্রথম বিশ্বাস করি, ফানা ওয়াল মুসাদ্দিক, আমি প্রথম বিশ্বাস করি। ব্যাস এতটাই যথেষ্ট। যে কোরআন সুন্নাহয় যদি থাকে তো আমি বিশ্বাস করি, আর যদি না থাকে আমি বিশ্বাস করি না, যথেষ্ট আপনাদের জন্য। আর এর অতিরিক্ত যদি জ্ঞান অর্জন করেন তখন ফরজে কিফায়া অথবা মুস্তাহাব। জি, আল্লাহ তৌফিক দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। এখানে তাহলে আলোচনা শেষ করা যাক। মজলিসের কাফারা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বোনেরা, পর্দার আড়ে যারা রয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন,
আল্লাহ তাদের হেফাজতে রাখেন, পারিবারিক সুখ শান্তি দান করেন, ছেলে মেয়ে স্বামীর সাথে আল্লাহ যেন সুখে শান্তিতে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করেন। দুনিয়াতে আল্লাহ সম্মানিত করেন, আখিরাতে আমাদেরকে সম্মানিত করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।